শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলেই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। নতুন একটা সকাল দিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আশা করছি আমার ব্লগটা তোমাদের খুবই ভালো লাগবে। ভিডিওটি কেউ স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। তো বন্ধুরা, তোমরা দেখতেই পেলে আমি সকালে ঘুম থেকে উঠে আগে মুখটা ফ্রেশ হয়ে নিয়েছি, একটু ফ্রেশ হয়ে সোজা চলে এসেছি ঘরে এসে ঘর ঝাড় না দিয়ে তো কোনো কাজ করতে পারবো না, কাজ শুরুই করতে পারবো না। তো দেখো বন্ধুরা, আমি ঘরটা একটু ঝাড় দিয়ে নেব। ঘরের ভেতরটা ঝাড় দিয়ে আমি বারান্দাতে চলে যাব। তো দেখো বন্ধুরা, আমার অলমোস্ট ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে। তো আমি তারপর চলে যাব ঘরে, কারণ ঘরে ছেলে একা শুয়ে আছে, ওকে উঠিয়ে ফ্রেশ করিয়ে দেবো। আজকে টিউশন নেই, আজকে বিকেলে পড়াবে, তো ওই জন্য আর ওকে আমি ডাকিনি, আমি ভাবলাম যে ঘুমোক। তো দেখো বন্ধুরা, আমি ঘরে চলে এসেছি। ঘরে এসে আগে মশারিটা খুলে নিলাম, কালে নালে ছেলে উঠছে না। মশারি না খুললে ও ওঠেও না, ওকে আমি উঠিয়ে দেবো, উঠিয়ে ফ্রেশ করিয়ে দেবো। আজকে টিউশন নেই, তাও বলবো যে একটু বাড়িতে পড়তে। এমনিতে বাড়িতে বাড়ির কাজ গিয়ে দেয়, ওগুলো করা হয়ে গেছে, তাও বলবো যে একটুখানি পড়তে। কিন্তু ও বলছে মা একটু টিভি চালিয়ে দাও না, আমি মিকি কার্টুন দেখবো। তা আমি বললাম ঠিক আছে, যখন পড়া নেই আজকে তাহলে একটু সকালবেলা টিভি দেখে নে। ছেলেকে টিভি চালিয়ে দিয়ে আমি এদিকে বাসি বাসনগুলো বের করে নেব, মাজতে হবে ওগুলো। তো তারপর আমি উঠোনটা ঝাড় দিয়ে নেব, কারণ বাসি উঠোনে আমরা কোনো কাজ বাজ শুরু করি না, রান্না বান্নাও স্টার্ট করি না। তো ওই জন্য বাসি উঠোনটা আগে ঝাড় দিয়ে নেব। তারপরে দেখো আমার যা যা চলে আসবে এক্ষুনি। আমার প্রত্যেক দিন সকালে ওরা হাঁটতে আসে। দেখো আমাদের ছোট্ট পরীটাকে নিয়ে আমি খেলছি। ও না আমাকে খুব চেনে, জানেন তো। আমার মুখের দিকে আমি আগে কোলে নিতে যাব, আমার মুখের দিকে আগে তাকাবে, তারপরে ওর মার কোলের থেকে লাফ দিয়ে চলে আসবে। তো দেখো ওকে নিয়ে খেলা করছিলাম। তারপরে চলে যাব ওর মার কাছে রেখে ওকে, তারপর চলে যাব এই গলিটাতে ঝাড় দিতে। এই গলিটাতে না খুব পাতা পড়ে, একটু হাওয়া দিলেই খুব পাতা পড়ে যায়। তো তারপরে আমি চলে যাব কলপাড়ে। কলপাড়ে আগে ঝাঁটাটা ধুয়ে নেব, কারণ আমাদের এর মধ্যে, আমাদের বাঙালিদের মধ্যে যেই উঠোন বাসি উঠোনটা ঝাড় দিই, সেই ঝাঁটাটা আর কোনো কাজ মানে ধুয়ে রাখতে হয়। সকালের সমস্ত কাজ সেরে 8:30টার সময় ছেলেকে নিয়ে আবার স্কুলে যেতে হবে। মানে বাড়ির কাছে স্কুল, আমাদের বাড়িতে তো খুব গরম, তাই আমি ওখানে গিয়েও একটু বসে থাকি। তো দেখো ছেলে তো এখন খাতায় লেখে, আর সবাই স্লেটে লেখে, অনেকে খাতায় লেখে। তো আমি ছেলেকে দেখিয়ে দিচ্ছিলাম কিভাবে কিভাবে লিখতে হবে। ও না এখনো ঠিকভাবে লিখতে শেখেনি, কিন্তু তাও দেখো কিরকম করছে, লিখতে গিয়ে সামান্য এরকম করছে। ওর ধৈর্য হয় না, আমি বুঝি না, ধৈর্য নেই ওর একটু। তারপরে চলে আসলাম, দুপুরে কি রান্না করব সেটা গুছিয়ে নেব। তো সেটা কেটে ধুয়ে সুন্দর করে গুছিয়ে রাখবো। তারপরে আজকে না খুব গরম পড়েছে, তাই একটু স্প্রাইট খেয়ে নিলাম। স্প্রাইট না, 7 আপ খেয়ে নিলাম। 20 টাকা দিয়ে একটা এনেছিলাম, ছেলেকে হাফ দিয়েছি, আমি হাফ নিয়েছি। তো দেখো বন্ধুরা, আমাদের মানে বাড়িটা হচ্ছে কি বলতো, মাঠের মধ্যে। তো তো প্রচণ্ড রোদ্দুর দিয়েছে আজকে। তো দেখো কতটা ফাঁকা জায়গায় বাড়ি হলে যা হয় এই অবস্থা। গরমেও কষ্ট, শীতের অত কষ্ট হয় না। তো দেখো আমি তারপর রান্না বসিয়ে দিয়েছি, ডাল দিয়ে লাউ লাউ করব, আর লাউ ছেঁচকি করব। তো এগুলোই রান্না করব। তো রান্নাটা আর শেয়ার করতে পারলাম না। তারপরে চলে গেলাম খেতে, খিদে পেয়েছিল খুব, কারণ সকালে আমি খাইনি। এই যে ডাল, লাউ ছেঁচকি আর একটুখানি শসা কেটে নিয়েছিলাম। তো দেখো আমি খাওয়া স্টার্ট করে দিয়েছি, খুবই খিদে পেয়েছিল। খেয়ে একটু ঘুমাবো, ঘুমিয়ে তারপরে বিকেলের কাজগুলো স্টার্ট করব।
চান টান করে। তো দেখো আমি চান টান করে আমি বিকেলের কাজগুলো স্টার্ট করে দিয়েছি। প্রথমেই বাসনগুলো নিয়ে চলে আসলাম কলপাড়ে। তো দেখো বন্ধুরা, আমি বাসন মাজতে বসে গেছি। তো আমি একে একে বাসনগুলো মেজে নেব। আর বন্ধুরা, রোদ্দুরের এত তাপ, ঘরে জল এনে রাখলেও না জল খেতে পাচ্ছি না, এতটা গরম। আর এই রোদ্দুরের মধ্যে কলপাড়েও আসতে পারছি না। তো ফ্রিজে রাখলে কি হবে, আমি আবার ফ্রিজের জলটা আমি খেতে পারি না। তোমরা বুঝতেই পারছো ভয়েস শুনে যে একটুখানি গলাটা একটু খারাপ আছে। তো এটা অ্যাডজাস্ট করে নাও তোমরাই। তো দেখো আমি জল ভরে নেবো, বালতিটা পেতে নিয়েছি। ওই জলটা আবার গাছগাছড়ায় দিয়ে দেবো, গাছে দিয়ে দেবো জলটা, ওই জন্য বালতিটা পেতে নিয়েছি আমি। তো আমি একে একে বোতলগুলো সব গুছিয়ে নেব, গুছিয়ে নিয়ে আবার ঘরে রেখে আসবো। তো দেখো বন্ধুরা, আমি জল নিয়ে ঘরে রেখে কিছু বোতল ফ্রিজে রাখলাম আর 4টে বোতল ফ্রিজে রাখলাম। আর চলে আসলাম বিছানাটা গুছাতে, কারণ এই শোয়ার সময় খুবই অসুবিধা হয়, ওই জন্য আমি বিকেলবেলা গুছিয়ে নিই। তো বিকেলবেলা ছেলে দেখো টিভি দেখছে বিকেলবেলা। তো একটু পরেই পড়া আছে, ওকে আগে খাইয়ে নেবো, কিছু ভাত খাইয়ে নেবো, তারপরে পড়া আছে। বন্ধুরা, তোমাদের একটা জিনিস দেখাবো। দেখো আমার ওই সামনেই একটা গাছ আছে, মানে রক্ত জবা ফুল বলি আমরা ওটাকে। ওই গাছটা না মরে গেছে। গাছটা কিন্তু বেশি বয়স নাই গাছটার, যে খুব বেশি বয়স তা না। অল্প মানে অল্প দিনের মধ্যে এত তাপমাত্রা দিয়েছে, অল্প দিনের মধ্যে একদিনের রোদ্দুরে এরকম অবস্থা। তো আমি কি করব, মরা গাছ বাড়িতে রাখতে নেই। তো আমি ওই গাছটাকে উঠিয়ে আবার ফেলে দেবো আমি। তো ফেলে দেবো, যখন আবার ওই ফুলের সিজন আসবে তখন আমি আবার লাগিয়ে নেব ওই গাছগুলো। তো এখনও এক সাইডের গাছগুলো আছে আর এক সাইডের গাছটা আমি তুলে দিলাম, দুটো গাছ তুলেছি, আরও দুটো তিনটে আছে গাছ, তো ওগুলো দিয়েই হয়ে যাবে। আশা করছি আমার ভিডিও তোমাদের একটু হলেও ভালো লাগবে। যদি একটুও ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ছোট্ট বোনটার একটু পাশে থেকো। আর ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে ছোট বোন মনে করে ক্ষমা করে দিও, আর ছোট্ট বোনটার একটু পাশে থেকো। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণে সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর সকলকে ভালো রাখবেন।